হ্যালো এভরিওয়ান, বৈঠক ইনস্টিটিউশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন। একটা বিষয় দেখুন, সামনেই এসএলএসটির ইন্টারভিউ হতে চলেছে, আবার পাশাপাশি প্রাইমারির ইন্টারভিউ কিন্তু আসতে চলেছে। আবেদন প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে, তারপরে আসবে ইন্টারভিউ। এবং এটাও শোনা যাচ্ছে যে সিএসসির নোটিফিকেশন বেরিয়ে যেতে পারে জানুয়ারিতে, তারপরও সেখানেও ইন্টারভিউ। এবং আপার প্রাইমারি টেটের পরীক্ষা খুব শীঘ্রই আসতে চলেছে, এবং নেট পরীক্ষাও খুব শীঘ্রই আসতে চলেছে, এবং আবার এরই সাথে আসতে চলেছে সেট পরীক্ষা। অর্থাৎ পরপর অনেকগুলো পরীক্ষা আছে। তোমরা যারা টিচিং লাইনের সাথে আছো বা আপনারা যারা টিচিং লাইনের সাথে যুক্ত আছেন, তাদের জন্য ভীষণ ভীষণ ভালো কিছু বিষয় আছে, আমরা জানি প্রত্যেকে। এবং এসএলএসটির ইন্টারভিউয়ের পর অনেকেরই সফলতা আমরা দেখতে পাবো, আবার প্রাইমারির ইন্টারভিউয়ের পরও অনেকের সফলতা আমরা দেখতে পাবো। তাই ইন্টারভিউ কিন্তু সবসময় পুঁথিগত জ্ঞান নয়, শুধু পুঁথিগত কি আপনি জানেন সেটুকু নয়। ইন্টারভিউয়ে মাঝে মাঝে এরকম জেনারেল প্রশ্ন করা হয়, জিকে কেমন আপনার মাঝে মাঝে প্রশ্ন রাখাই হয়, কারণ সাম্প্রতিক কি ঘটছে সে বিষয়ে যদি আপনি অবগত থাকেন, তাহলে অবশ্যই আপনার ছাত্রছাত্রীরাও অবগত থাকবে, তবেই তো। তাই ইন্টারভিউ বা এরকম কোনো পরীক্ষা, যাই হোক, যেরকম নেট সেট বললাম, আপনার প্রাইমারি টেট বললাম, এই সমস্ত পরীক্ষাতে অন্তত একটা দুটো প্রশ্ন হলেও সেগুলো সাম্প্রতিক ঘটনা বিষয়ক প্রশ্ন রাখা হয়। আপনার জেনারেল নলেজ কেমন, আপনার কারেন্ট বিষয়ে কিরকম কি নলেজ আছে, আপনি কতটা সমস্ত বিষয়টা জেনে রাখেন, সেটাও দেখা হয়। তাই আজকে আমরা এই নোবেল পুরস্কার এইবারে কারা কারা পেয়েছেন, অর্থাৎ 2025-এ কারা কারা নোবেল পুরস্কার পেলেন, কে কিসে নোবেল পুরস্কার পেল, সেগুলো একটু আমরা দেখে নেব। খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় মাথায় রাখতে হবে, আবারও বলছি, ইন্টারভিউ শুধুমাত্র বই কেন্দ্রিক প্রশ্ন আসে না। ইন্টারভিউ এটাই যেখানে আপনাকে এরকম প্রশ্ন করা হতে পারে, আর আপনার বিষয় হলে সেটা তো অবশ্যই আপনাকে করতেই পারা যায়। যেমন সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন, এরকম প্রশ্ন বাংলা সাহিত্যের ছেলে মেয়েদের করাই যায়, ইংরেজি সাহিত্যের ছেলে মেয়েদের করা যায়, সংস্কৃত সাহিত্যের ছেলে মেয়েদেরকেও করা যায়। এই রকম প্রশ্ন যাতে আমরা যদি সম্মুখীন হই, যেন আগে থেকে তৈরি থাকি, তার জন্যই আজকের এই ভিডিওটা। চলো শুরু করি তাহলে। 2025-এর নোবেল পুরস্কার কারা পেলেন সেটা তো আমরা যাব, কিন্তু তার আগে একটা বিষয় আসবো, সেটা হচ্ছে যে এই নোবেল পুরস্কার বিষয়টি কবে থেকে শুরু হলো, কবে থেকে এই নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, কি কারণে দেওয়া হচ্ছে, একটা ছোট বেসিক যে আমাদের ধারণাটা রাখা উচিত সেটা নিয়ে কথা বলি। কি আছে এখানে, যেরকম বিশ্ব দরবারে সবচেয়ে সম্মানজনক পুরস্কার হিসেবে বিবেচিত নোবেল পুরস্কার, প্রত্যেকেই আমরা জানি নোবেল পুরস্কার পাওয়াটা তো খুব একটা সহজ বিষয় নয়। সুতরাং নোবেল পুরস্কার একটা সব থেকে সম্মানজনক পুরস্কার, মানব কল্যাণমূলক গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয় এই পুরস্কার। ওকে, 1895 সালে ও আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে, সামনে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষাও আছে, সেখানে অর্থাৎ চাকরির পরীক্ষাতে অবশ্যই তো যে কম্পিটিটিভ যে পরীক্ষাগুলো হয় সেখানে এই জাতীয় প্রশ্ন, এখান থেকে একটা দুটো প্রশ্ন খুব সহজেই আসার সম্ভাবনা থাকে। তাই খুব ভালো করে বিষয়গুলো সম্পর্কে তোমাকেও অবগত থাকতে হবে। 1895 সালে নোবেল পুরস্কারের সূচনা হয়েছিল কোথায়? সুইডেনের বিজ্ঞানী ও উদ্ভাবক আলফ্রেড নোবেলের নামে। আলফ্রেড নোবেলের নামে কত সালে? 1895 সালে। তিনি ছিলেন ডিনামাইটের উদ্ভাবক এবং একদিকে বিজ্ঞানী এবং অন্যদিকে মানবতাবাদী চিন্তাধারার মানুষ। ওকে, তাহলে আলফ্রেড নোবেলকে আমরা বুঝে গেলাম। তারপরে চলে এলাম আলফ্রেড নোবেলের যে উইল, তিনি যে উইল করে দিয়ে গিয়েছিলেন এবং যার জন্য প্রতি বছর নোবেল পুরস্কার দেওয়া হয়, সেই উইলে তিনি কি বলেছিলেন। 1895 সালের 27শে নভেম্বর আলফ্রেড নোবেল তার মৃত্যুর 1 বছর আগে একটি উইল লিখে গিয়েছিলেন। সে উইলে কি ছিল? সেই উইল অনুযায়ী কি বলা হয়েছিল, তার যে বিশাল সম্পত্তি থেকে একটি নোবেল ফাউন্ডেশন বা নোবেল ফাউন্ডেশন গঠন করার নির্দেশ তিনি দিয়ে গিয়েছিলেন। সেখানে কি বলেছিলেন,
আমার সম্পদের সুদ থেকে প্রতি বছর এমন ব্যক্তিদের পুরস্কৃত করা হবে যারা মানব জাতির সর্বাধিক উপকারে এসেছে, মানব জাতির সর্বাধিক উপকারে এসেছে। সুতরাং তিনি তার উইলে এই কথাই বলে গিয়েছিলেন। সাধারণত 10ই ডিসেম্বর আলফ্রেড নোবেলের মৃত্যুদিন এবং বিজয়ীদের হাতে এই দিন পুরস্কার তুলে দেওয়া হয়। তবে তালিকা আমরা দেখেছি প্রস্তুত হয়ে গেছে যে কারা কারা এবারে নোবেল পুরস্কার পেতে চলেছেন, অর্থাৎ 2025-এর নোবেল পুরস্কার কারা কারা পেতে চলেছেন সেই তালিকা অলরেডি তৈরি হয়ে গেছে। তারপর দেখি আমরা কারা কারা পেয়েছেন 2025-এর নোবেল। এবং তার আগে আরেকটি বিষয় দেখে নিই যে নোবেল পুরস্কারের যে বিভাগ, যেরকম সাহিত্যে নোবেল পুরস্কার দেওয়া হয়, অর্থনীতিতে দেওয়া হয়, চিকিৎসা বিজ্ঞানে দেওয়া হয়, পদার্থ বিজ্ঞানে দেওয়া হয়, রসায়ন বিজ্ঞানে দেওয়া হয় এবং শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়। অর্থনীতি ছাড়া বাকি বিষয়গুলোতে 1901 সাল থেকে পুরস্কার প্রদান করা শুরু হয়। অর্থনীতি ছাড়া অর্থনীতিতে নোবেল পুরস্কার প্রদান শুরু হয়েছিল 1969 সালে। দেখতেই পাচ্ছ তোমরা, একমাত্র নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয় নরওয়ে থেকে, কিন্তু বাকি সমস্ত পুরস্কার প্রদান করা হয় সুইডেন থেকে। একটা শুধু নরওয়ে থেকে করা হয় যেটা শান্তিতে নোবেল, বাকি কিন্তু সব সুইডেন থেকে করা হয়। খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, মনে রাখবে। এবার আমরা চলে আসি কারা কারা নোবেল পুরস্কার এবারে পাচ্ছেন এবং তার সঙ্গে কি কি বিভাগে কারা কারা পাচ্ছেন সেই জায়গাটা। চিকিৎসা বিজ্ঞানের বিজয়ী কারা? মার্কিন যুক্তরাষ্ট্রের মেরি ই ব্রুনকো, দেখতে পাচ্ছ, মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্রেড রামসডেল এবং জাপানের সিমন সাকাকুচি। এরা তিনজন বিজয়ী এবং তাদের অবদান কি কি তারা রেখেছিলেন? মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা কিভাবে নিজের অঙ্গ প্রত্যঙ্গকে আক্রমণ না করে সুস্থ রাখে সেই বিষয়ে মৌলিক গবেষণার জন্য তারা বিজয়ী হয়েছেন এবং তারা পুরস্কার পাবেন। এবারে পদার্থবিজ্ঞানে 2025-এর পদার্থবিজ্ঞানে কারা কারা নোবেল পুরস্কার পাবেন সেটা একটু দেখি। বিজয়ী কারা? মার্কিন যুক্তরাষ্ট্রের জন ক্লার্ক, মার্কিন যুক্তরাষ্ট্রের মিশেল এইচ ডেভোরেট, তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন এম মার্টিনিজ। এই তিনজন এবং তাদের অবদান কি কি? বৈদ্যুতিক সার্কিটে মাইক্রোস্কোপিক কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির পরিমাণ নির্ধারণের আবিষ্কারের জন্য। তো এই জন্য এই তিনজন পাচ্ছেন। এবং তারপরে আসি রসায়ন বিজ্ঞানে কারা কারা নোবেল পুরস্কার পাচ্ছেন 2025-এ। বিজয়ী কারা? জাপানের সুসুমু কিতাগাওয়া, যুক্তরাষ্ট্রের রিচার্ড রবসন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ওমর এম ইয়াঘি। এই তিনজন পাচ্ছেন। এবং কেন পাচ্ছেন? অবদান কি? মেটাল অর্গানিক ফ্রেমওয়ার্কস বা ধাতব জৈব কাঠামো উদ্ভাবনের জন্য। হলো। এবার চলে আসি আমরা সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন। এবারে প্রত্যেকে এটা জেনে গেছো তোমরা, হাঙ্গেরিয়ান লেখক লাজসো ক্রাসনাহরকাই। লাজসো ক্রাসনাহরকাই এবারে তিনি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন, মানে পাবেন। ভয়ঙ্কর পরিস্থিতিতেও শিল্পের শক্তি দেখানো তার প্রভাবশালী ও দূরদর্শী সাহিত্যকর্মের জন্য তিনি এবারে 2025-এ সাহিত্যে নোবেল পাচ্ছেন। তারপর চলে আসি আমরা শান্তিতে নোবেল পুরস্কার কে পাচ্ছেন। সেটা হলো যে ভেনেজুয়েলার মারিয়া করিনা মাচাদো, তিনি পাচ্ছেন শান্তিতে নোবেল পুরস্কার। তার অবদান কি? ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রাম জানানোর জন্য তিনি এই পুরস্কার পাচ্ছেন। তারপরে আসি অর্থনীতিতে, খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থনীতিতে কারা নোবেল পুরস্কার পাচ্ছেন এবারে? আমেরিকান ইসরায়েলি জোয়েল মকির, ফ্রান্সের ফিলিপ আগিয়ান, কানাডার পিটার হাউইট। এই তিনজনে পাচ্ছেন। কেন পাচ্ছেন? প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির পূর্ব শর্তগুলি চিহ্নিত করা এবং সৃজনশীল বিনাশের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধির তত্ত্ব প্রণয়নের জন্য এই তিনজন এবারে অর্থনীতিতে নোবেল পুরস্কার পাচ্ছেন। তাহলে যদি আমরা দেখি যে কারা কারা নোবেল পুরস্কার পাচ্ছেন, কিসে কিসে পাচ্ছেন, এই একটা ভিডিওতে আমি সমস্তটা তোমাদের কাছে বলে দিলাম। যে কোনো ইন্টারভিউ, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা, সামনে নেট সেট, সামনে আপার প্রাইমারি টেট, ইন্টারভিউয়ের কথা বললাম, সব জায়গায় গ্রুপ সি গ্রুপ ডি
সব জায়গাতেই এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে, আর তাই এই ভিডিওটা আমি তোমাদের জন্য করলাম। কারণ আমরা অনেক সময় এটা জানি হয়তো বা যে কে পেয়েছেন বা কে পেয়েছিলেন আগে, কিন্তু ওই সময়ে আমরা একবার দেখে না গেলে বা একবার ভালো করে মনে না করে গেলে অনেক সময় ভুলে যেতে পারি। যাতে করে এই ভুলটা তোমার না হয়, তাই এই ভিডিওটা তোমার জন্য। তাই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকবে।